হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই ভিডিওতে আজকে আমরা জাভাস্ক্রিপ্টের র্যাপার অবজেক্ট নিয়ে কথা বলবো। তো আপনারা যারা আমাদের সিরিজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন তারা জানেন আমরা এখন জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ সম্পর্কে জানতেছিলাম, যেখানে আমরা স্ট্রিং, নাম্বার, অবজেক্ট, অ্যারে এই সম্পর্কে আমরা মোটামুটি ভালোই জেনেছি। তো এখন আসলে আমরা জাভাস্ক্রিপ্টের যে ডাটা টাইপগুলো আছে সেগুলোকে স্পেসিফিকভাবে জানা শুরু করব, প্রতিটাকে আরও ইন ডিটেলভাবে জানা শুরু করব। তো এর আগে আমাদের সর্বপ্রথম র্যাপার অবজেক্টের কনসেপ্টটা বোঝা খুবই জরুরি। তো এই কনসেপ্টটা যদি আমরা না জানি তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট কীভাবে প্রিমিটিভ ভ্যালুগুলোকে ট্রিট করে সেটা বুঝতে পারবো না, অ্যান্ড অ্যাকচুয়ালি প্রিমিটিভ ভ্যালুগুলো কীভাবে মেথড প্রপার্টি ইউজ করে সেই ব্যাপারগুলোতে আমরা একটা মিসকনসেপশন ক্রিয়েট হতে পারে, আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো তার জন্য আমরা সবার আগে আজকে র্যাপার অবজেক্টের কনসেপ্টটা ভালো করে বুঝবো। তো ফার্স্ট অফ অল আগে আমাদের ভিএস কোডটা ওপেন করে নিতে হবে। অ্যান্ড যেহেতু আজকে আমরা র্যাপার অবজেক্ট নিয়ে কথা বলতেছি তো আমরা এখানে রেখে রাখতে পারি র্যাপার অবজেক্ট। তো র্যাপার অবজেক্ট কী বা র্যাপার অবজেক্ট কীভাবে কাজ করে সে ব্যাপারগুলোতে আমরা পরে আসি। আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই, আমরা একটা এক্সাম্পল দেখি, সেই কনসেপ্টটাকে আমরা একটু দূরে থেকে বোঝার চেষ্টা করি। তো তার আগে একটা কাজ করতে পারি, ফার্স্ট অফ অল আগে আমাদের কনসোলটাকে ওপেন করে নিতে হবে। অ্যান্ড ডিফল্ট ব্রাউজার, ইন্সপেক্ট কনসোল। আচ্ছা, কনসোলটা ওপেন করে নিলাম, এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখন একটু ছোট করে নেই অ্যান্ড এটাকেও একটু ছোট করে নেই। পারফেক্ট। এখন তো রাইট নাও আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। ফার্স্ট অফ অল আমরা একটা স্ট্রিং ক্রিয়েট করব, কনস্ট্যান্ট str ইকুয়াল টু স্ট্রিং, অ্যান্ড এই স্ট্রিংটার সাথে আমরা একটা মেথড ইউজ করব। তো স্ট্রিংয়ের একটা মেথড আছে যে মেথডটা ইউজ করে আমরা স্ট্রিংয়ের প্রতিটা ক্যারেক্টারকে আপার কেস করতে পারি, অ্যান্ড এটা আসলে প্রিবিল্ট একটা ফিচার যেটা জাভাস্ক্রিপ্ট আমাদের অফার করে, স্ট্রিংয়ের সাথে চাইলে আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড সেটাকে আসলে রেজাল্টটাকে আমরা আরেকটা স্ট্রিংয়ের ভিতর স্টোর করব, বা আমরা সরাসরি কনসোলেও দেখতে পারি। কনসোল ডট লগ str ডট টু আপার কেস, আমরা এই মেথডটাকে কল করে দিলাম অ্যান্ড এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। অ্যান্ড এখন যদি এটাকে আমি রিলোড করি, এই স্ট্রিংটাকেই আমার যে এই স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংটাকেই সে আসলে আমাকে রিটার্ন করতেছে, জাস্ট সেটাকে আসলে এখন কমপ্লিটলি আপার কেস করে ফেলছে। ওকে, তো এখানে আসলে এই টু আপার কেস মেথডটা আমরা বুঝতে আসি নাই, আমরা বুঝতে আসছি র্যাপার অবজেক্টটা। তো এই ক্ষেত্রে এটার সাথে র্যাপার অবজেক্টের রিলেশনটা আসলে কি, তো যদি এখানে একটু খেয়াল করেন দেখতে পারবেন এই কনসোল ডট লগ, কনসোলটা আমরা আলোচনা করেছিলাম যে কনসোল একটা অবজেক্ট, এটার ভিতর লগ একটা মেথড, কারণ লগ একটা ফাংশন। ওকে, তো এই str ডট টু আপার কেস এই সিনট্যাক্সটা আর এই সিনট্যাক্সটা একটু মিলান তো দেখেন, এই যে একটা অবজেক্ট, এখানে একটা ডট নোটেশন, তারপর টু আপার কেস মেথডটা আমরা কল করতেছি। তো এখানে আসলে এটা কি বোঝাইতেছে, মনে হইতেছে না আমাদের str টা একটা অবজেক্ট যেখান থেকে আমরা টু আপার কেস মেথডটাকে ইউজ করতেছি, অ্যান্ড সেটা তো আবার আমরা মনে হইতেছে আমাদের, বাট রিয়েলি কিন্তু আমরা এখানে str-কে কি দিছি ভ্যালু, একটা স্ট্রিং, অ্যান্ড স্ট্রিং হলো একটা প্রিমিটিভ ভ্যালু, অ্যান্ড প্রিমিটিভ ভ্যালুগুলো হলো সিঙ্গেল ভ্যালু, এরা কমপ্লেক্স ভ্যালু স্টোর করতে পারে না, এরা একাধিক ভ্যালু স্টোর করতে পারে না, কারণ এদের সেই স্ট্রাকচারটা নাই। ওকে, তো সেই ক্ষেত্রে আসলে এখানে কি হইতেছে বা কিভাবে কাজ করতেছে এটা বোঝাটা কিন্তু রিয়েলি টাফ, যে পর্যন্ত না আমরা র্যাপার অবজেক্টটাকে এখানে ইন্ট্রোডিউস করতেছি। তো এইখানে আসলে র্যাপার অবজেক্টের কাজটা এখানে আসে। তো এই কনসেপ্টটাকে ফার্স্ট অফ অল ক্লিয়ার করি, আমাদের str-টা আসলে একটা প্রিমিটিভ ভ্যালু, অ্যান্ড প্রিমিটিভ ভ্যালুগুলোর কোনো মেথড বা প্রপার্টি থাকতে পারে না, তাদের সেই স্ট্রাকচারটা নাই যে তারা একটা মেথড বা একটা প্রপার্টিকে তাদের ভিতরে স্টোর করবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা যে এই টু আপার কেসটাকে এখানে ইউজ করতেছি সেটা আমরা কীভাবে ইউজ করতেছি, তো এইটা আসলে জাভাস্ক্রিপ্ট যখন আমাদের কোডটাকে রিড করে অ্যান্ড যখন দেখে যে আমরা টু আপার কেস এই মেথডটাকে স্ট্রিংয়ের সাথে ইউজ করতে চাইতেছি, তখন সে আসলে এই স্ট্রিংটাকে একটা অবজেক্টে কনভার্ট করে, অ্যান্ড সে অবজেক্টটাকে র্যাপার অবজেক্ট বলা হয়। তো প্রিমিটিভ র্যাপার অবজেক্ট বলা হয়, যেটার ভিতর আসলে সেই মেথড, যে টু আপার কেস মেথডগুলো, যে লেন্থের প্রপার্টিগুলো সব কিছু আসলে তার কাছে আছে। সো তার কাছ থেকে আসলে এটাকে আমরা ইউজ করি, অ্যান্ড অ্যাট লাস্ট যখন আমাদের এই কাজগুলো শেষ হয়ে যায়, আমাদের str ডট টু আপার কেসের যখন কাজ শেষ, তখন সে জাভাস্ক্রিপ্ট এই র্যাপার অবজেক্টটাকে আবার ফেলে দেয়, অ্যান্ড এই নেক্সট টাইম যদি তার আবার প্রয়োজন হয় সে আবার এটাকে নতুন করে একটা ক্রিয়েট করবে। ওকে, অ্যান্ড তো আমরা সেই অবজেক্টটাকে এক্সপ্লিসিটলিও ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা যদি লিখি const str2 ইকুয়াল টু নিউ স্ট্রিং, অ্যান্ড এইখানে আমরা এই প্রিমিটিভ ভ্যালুটাকে পাস করে দিব, এই স্ট্রিং যে আমাদের প্রিমিটিভ ভ্যালুটা আছে যেটার আসলে কোনো প্রপার্টি বা মেথড নাই সেইটাকে আমরা এখানে পাস করে দিব। আমরা এখানে এটাকে, বা আমরা এখানে সরাসরি আমাদের str ভ্যারিয়েবলটাকেই পাস করে দিতে পারি।
অ্যান্ড সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এখন এটাকে যদি আমি কনসোল করি, console.log str2 অ্যান্ড এটাকে যদি সেভ করে এখানে যদি রিলোড করি, আমরা এই যে একটা অবজেক্ট তৈরি করে ফেললাম আমাদের এই স্ট্রিং প্রিমিটিভটার থেকে। তো এইরকম অলমোস্ট সিমিলার একটা অবজেক্ট আসলে জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করে যখন সে আসলে দেখে আমরা এরকম একটা প্রিমিটিভের সাথে আমরা কোনো একটা মেথড ইউজ করছি, কারণ সেই মেথডটা কিন্তু আসলে প্রিমিটিভের কাছে নাই, সেটাকে অ্যাক্সেস করতে পারে না যে পর্যন্ত না সে আসলে একটা অবজেক্ট হইতেছে। তো এইখানে আমাদের যে ক্যারেট সাইনটাতে এখানে যদি ক্লিক করেন দেখতে পারবেন এখানে একটা ড্রপ ডাউন আছে, যেখানে আসলে 0 প্রপার্টিতে আমাদের এস ক্যারেক্টারটা আছে এবং 1 প্রপার্টিটাতে আমাদের টি ক্যারেক্টারটা আছে। তো এইভাবে সিকোয়েন্স বাই সিকোয়েন্স প্রতিটা ক্যারেক্টার একটা নাম্বারের প্রপার্টিতে আছে, ঠিক আছে। অ্যান্ড এইখানে যদি নিজে খেয়াল করেন এখানে আমাদের একটা প্রপার্টি বলতে প্রোটোটাইপ বলতে একটা জিনিস আছে। এই প্রোটোটাইপটার ভিতরে আসলে আমাদের এই টু আপার কেস মেথডটা আছে, যেখান থেকে আসলে আমরা ইউজ করতেছি। প্রোটোটাইপের ভিতরেই আমাদের টু আপার কেস মেথডটা আসলে স্টোর করা আছে। অ্যান্ড এখানে একটা প্রপার্টি আছে স্ট্রিংয়ের, এটাকে বলা হয় লেন্থ প্রপার্টি, যেটার মাধ্যমে আসলে আমরা স্ট্রিংয়ের লেন্থ কত সেটা দেখতে পারি। এই এখন আরেকটা কাজ করতে পারি, আমরা যে str2টা ক্রিয়েট করছি সেটা যে একটা অবজেক্ট, সেটাকে আমরা আরও নিশ্চিত করার জন্য এখানে টাইপ অফ ইউজ করতে পারি, টাইপ অফ। অ্যান্ড এখানে যদি সেভ করে রিলোড করি, এই দেখেন এটা কিন্তু একটা অবজেক্ট। সো প্রতিটা ক্ষেত্রে যখন আমরা এরকম একটা প্রপার্টি ইউজ করব বা একটা মেথড ইউজ করব একটা প্রিমিটিভ ভ্যালুর সাথে, একটা প্রিমিটিভের কাছ থেকে যখন আমরা এরকম কোনো মেথড বা প্রপার্টি অ্যাক্সেস করতে যাব, তখন জাভাস্ক্রিপ্ট সেক্ষেত্রে এই র্যাপার অবজেক্টটাকে ইউজ করবে। অ্যান্ড এক্ষেত্রে আমরা র্যাপার অবজেক্টটাকে নিজেরা ক্রিয়েট করলাম, এরকম সে একটা অবজেক্ট ক্রিয়েট করে, ওকে। অ্যান্ড সেই অবজেক্টটা কিন্তু যখন আমাদের কাজটা শেষ হয়ে যায়, যখন এই যে আমাদের টু আপার কেস মেথডটার কাজ শেষ, তারপর সেটাকে আবার একটা স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলে, ওকে। তো এখানে আমরা এক্সপ্লিসিটলি ক্রিয়েট করে দেখলাম একটা স্ট্রিং অবজেক্টকে, ঠিক আছে। অ্যান্ড এইটা আসলে একটা স্ট্রিং কনস্ট্রাক্টর বলা হয় এটাকে। তো জাভাস্ক্রিপ্টে আসলে 5 প্রকার র্যাপার অবজেক্ট আছে, 5টা প্রিমিটিভ ডাটা টাইপের জন্য 5 ধরনের র্যাপার অবজেক্ট আছে। তো একটা কাজ করতে পারি, আমরা সেগুলো এখানে নোট করতে পারি, টাইপ অফ র্যাপার অবজেক্ট। তো ফার্স্টটা হলো স্ট্রিংয়ের ক্ষেত্রে, ওকে, এখানে আমরা কমেন্ট করে রাখি আগে, string number boolean symbol and begin। এই 5টার ক্ষেত্রে আসলে জাভাস্ক্রিপ্টের কাছে র্যাপার অবজেক্ট আছে, তার মানে এই 5টার সাথে আসলে আমরা প্রপার্টি বা মেথড ইউজ করতে পারি। তো এই প্রপার্টি অ্যান্ড মেথডগুলোকে আসলে এখানে রাখা হয়েছে যাতে আমরা এইগুলোর সাথে কিছু ফিচার পাই। যেমন দেখেন আমাদের টু আপার কেসটা ইউজ করে আমরা এই স্ট্রিংটাকে একদম আপার কেসে কনভার্ট করতে পারছি। তো প্রতিটা ডাটা টাইপের আলাদা আলাদা মেথড রয়েছে, যে আলাদা আলাদা মেথডগুলো তাদের আলাদা আলাদা ফিচার দেয়। সো সব কিছুকে ইমপ্লিমেন্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট র্যাপার অবজেক্ট ইউজ করে, কারণ সে আমাদের এই প্রিমিটিভ ভ্যালুগুলো সিম্পল ভ্যালু, এদের সেই স্ট্রাকচারটা নাই যে তারা এই ফাংশন বা এই প্রপার্টিগুলোকে তাদের ভিতর স্টোর করবে। অ্যান্ড আমরা যখন নেক্সট ভিডিও থেকে আমরা যখন স্ট্রিং, নাম্বার, বুলিয়ান এগুলোর যখন মেথড প্রপার্টি ইউজ করা শিখবো, তো সেই ক্ষেত্রে আপনার ভিতরে একটা কনফিউশন থাকতে পারতো যে কিভাবে আমরা এই একটা স্ট্রিংয়ের ভিতর থেকে একটা মেথডকে অ্যাক্সেস করতেছি। অ্যান্ড কারণ মেথড তো হলো সেই ফাংশনটা যেটা আসলে একটা অবজেক্টের ভিতরে স্টোর করে রাখা হয়। সো এই কনফিউশনটা আমরা আজকে এখানেই শেষ করে দিলাম। অ্যান্ড আশা করি এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পারছেন। সো আরেকটা ব্যাপার, তো আমরা যে এখানে স্ট্রিংয়ের যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যেটা আসলে একটা স্ট্রিং অবজেক্ট, সেরকম আমরা একটা নাম্বার অবজেক্টও ক্রিয়েট করতে পারি, যেমন const num obj ইকুয়াল টু, এখানে আমাদের জাস্ট নাম্বার কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে নিউ কিওয়ার্ডটা ইউজ করে। অ্যান্ড এখানে যদি আমরা একটা প্রিমিটিভ নাম্বার পাস করি, ধরেন 10, অ্যান্ড এই প্রিমিটিভ নাম্বারটা যদি এখন আমরা কনসোল করি, console.log and numobj, সরি আমাদের টাইপ অফটা আগে দিতে হবে, typeof, অ্যান্ড সেভ করি। এই ক্ষেত্রেও আমরা একটা অবজেক্ট পাবো, দেখতে পারতেছেন একটা অবজেক্ট পাইছি। তো আমরা এখানে প্রিমিটিভ 10 দিচ্ছি, সে আমাদের একটা ইকুইভ্যালেন্ট অবজেক্ট 10 টার্ন করেছি। সো এটাই ছিল র্যাপার অবজেক্টের কনসেপ্ট। তো আশা করি কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পারছেন। অ্যান্ড যা যা এক্সপ্লেন করলাম সব কিছু যদি ভালো করে বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। সো এই ভিডিওতে এই পর্যন্ত থাকতেছে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আবার কোনো একটা টপিক নিয়ে।